বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরু দেখতে কেমন, গুরুকে দেখতে হলে কি করতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন গুরু দেখতে কেমন এবং গুরুকে দেখতে হলে কি করতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গুরুকে দেখতে হলে তোমাকে জ্বলতে হবে, এই বাক্য আধ্যাত্মিকভাবে এক গভীর সত্য লুকিয়ে আছে। গুরুকে দেখা মানে শুধুমাত্র চোখে দেখা নয়, তার প্রকৃতি রূপ, তার চেতনার আলো অনুভব করতে হলে নিজের ভিতরে অন্ধকার পুরাতে হয়। অহংকার, মোহ, কামনা, দ্বন্দ্ব সব কিছু পুড়িয়ে যখন আত্মা পরিশুদ্ধ হয় তখনই গুরু প্রকাশ ঘটে। আধ্যাত্মিকতার জানার পথ সহজ নয়, কিন্তু গভীরভাবে অর্থবহ। আপনারা যদি সত্যি জানতে চান আধ্যাত্মিকতা কিভাবে শুরু করবেন, তাহলে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সাধকেরা অনুসরণ করে এসেছে। নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাই আধ্যাত্মিকতার প্রথম সোপান। নিজেকে দেখো, রাগ, ঈর্ষা, অহংকার, আসক্তি কিভাবে তোমাকে চালনা করেছে। নীরবতার চর্চা, রাতের নিঃসঙ্গ মুহূর্তে অন্তর্জগতে ডুব দেওয়া, খাবার, ঘুম ও কথার পরিমিতি, ধ্যান ও জিগির, পরম সত্তার নাম উচ্চারণের মধ্যে একটা অভ্যন্তরীণ কম্পন তৈরি হয়, যা হৃদয়কে জাগ্রত করে। আল্লাহু শব্দের ধ্যানে, নিঃশ্বাসের সঙ্গে আল্লাহু নাম স্মরণে চুপচাপ বসে থাকা, মুর্শিদের সুরতে ধ্যানে থাকা এবং নিজের হৃদয়ের শব্দ শোনা। সত্যিকারের আধ্যাত্মিক পথের জন্য একজন গাইড দরকার, যিনি নিজে আগুনে জ্বলেছেন, তাই তিনি জানেন কিভাবে অন্যকে সেই পথে হাঁটাতে হয়। তুমি তাকে খুঁজো না যিনি জ্ঞানী, তাকে খুঁজো যিনি শান্ত। জ্বলা মানে কি? জ্বলা মানে দেহ নয়, অহংকারের, মায়ার, ভয়ের, বিভ্রান্তির দহন। যখন কেউ তোমাকে অপমান করে আর তুমি তবুও ক্ষুব্ধ হও না, তুমি তখনই জ্বলছ। যখন তুমি নিজে নিজের দুর্বলতা দেখেও ভালোবাসায় তুমি জ্বলছ, যখন তুমি নিঃসঙ্গতার মধ্যে ঐশ্বরিক সান্নিধ্য অনুভব করো, তুমি জ্বলছ। হে বিশ্ববাসী, সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা কি প্রস্তুত জ্বলার জন্য? যদি জ্বলতে চান, নিজেকে পবিত্র করতে চান, নিজেকে খাঁটি করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সকলের একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যেতে হবে।
আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ। সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে অহংকার নাই, যার ভিতরে অহমিকা নাই, যার ভিতরে কোনো হিংসা নাই, ছোট বড় কোনো বাজ বিচার নাই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। এই মুর্শিদের সন্ধান যদি পেতে চান, কথা যদি শুনতে চান, ওনার সহচর যদি হতে চান, হে বিশ্ববাসী, তাই সকলের উদ্দেশ্য করে বলছি, ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেলে মুকামেল মুর্শিদের সন্ধান। আপনারা সকলে শুনুন, ওনাকে দেখুন, ওনাকে দেখতে কেমন। একজন কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয়, কণ্ঠ কীরকম হয়, কি বলতে চান, কি বোঝাতে চান, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।